সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আকাশটা সকাল থেকে, এটা কিন্তু রোদ না, অন্ধকারই হয়ে আছে, মানে একটু সকাল থেকে পুরো অন্ধকার। কতবার জামা কাপড় তুললাম আর মেললাম, তুললাম আর মেললাম। তো সকালবেলা বাবার আমি চা খেয়েছি। তো এখানে তিনজনের চা। চলো, ওরা দেখো হচ্ছে, এই দেখো বৃষ্টি ঝিরঝির করে হয়েই যাচ্ছে। তো ওরা হচ্ছে সকাল থেকে খুব পড়াশোনা করছে। এই দেখো পড়াশোনায় মন, লিখে যাচ্ছে। ফ্রেশ খাতা করছিস তাই তো? আর তোদের দুজনের উপরে দায়িত্ব। তো এই যে এরা এখানে ফ্রেশ খাতায় তুলছে পড়া সব। এইগুলো মাস্টারমশাই বলছে যে পাঠিয়ে গ্রুপে হোয়াটসঅ্যাপে তোদের দুজনেরটাই পাঠাবি, এইগুলোই আমাদের লাগবে, একদম ফ্রেশ সুন্দর করে লিখবি। তো ওরা পড়াশোনা করছে। তো চলো, সকাল থেকে ভাবছি ভিডিও করব, কিন্তু দেখো বর্ষার দিনে এবার হচ্ছে বৃষ্টি যদি হতেই থাকে কি দেখাবো। কয়বার জামা কাপড় তুললাম আর মেললাম। তো রানী আর মানু হচ্ছে একটু বাজারে যাবে। আমি বিছানা গুছিয়ে দিয়েছি। এদিকে ঘরের কাজ হয়ে গেছে, কিন্তু ভিডিও শুরু করিনি। তো ভিডিওটা সাবধানে রাস্তা দেখে যাবি কিন্তু, হ্যাঁ? আর বৃষ্টি হলে কিন্তু বাবা ওই যে বৃষ্টি হচ্ছে, ছাতা টাঙা। জানিস না তুই বৃষ্টিতে ভিজবি না? ছাতা টাঙা আগে। তো রানী আর মানু গেল বাজারে, একটু মাংস আনতে দিলাম। দেখা যাক কি করে বাজার। বলে দিলাম, বলছে মা অনেক দিন হয়ে গেছে, লাস্ট মানে 2 মাসের মধ্যে আর ফ্রাইড রাইস আর মাংস টাংস করা হয় না। তা হ্যাঁ, করা হয় না 2-3 মাসের মধ্যে ফ্রাইড রাইস আর মাংস প্রায় করা হয় না। এই যে বৃষ্টি নেমে গেছে। তো হচ্ছে আমি বললাম তাহলে একটু ফ্রাইড রাইসের চাল নিয়ে আয়, আর একটু হচ্ছে 20 টাকা করে ক্যাপসিকাম, গাজর, বিন নিয়ে আয়। যদি আমি বলছি কি কখন আনবি, কখন খাবো। এবার রানীর মা সাইকেল নিয়ে বাজার করতে গেছে, সাইকেল নিয়ে যাবে ওরা দুজন। আমি যাচ্ছিলাম। তা বললো মা তোমার যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি হচ্ছে রানীর সাথে গিয়ে বাজার করে নিয়ে আসি। তখন বেশ রোদ উঠেছিল, আর রানীও পড়তে এসছে বলেই তার জন্য আমি যাচ্ছিলাম। তা রানী বলছে কাকি তোমার যেতে হবে না, ওরা তো সকালবেলার থেকে মানে ফ্রেশ খাতায় পড়াশোনাগুলো করছে, তো তোমার যেতে হবে না কাকি, আমি আর রিমি যাচ্ছি। আমি বললাম তাহলে ভালোই হলো, নাহলে আমি আবার যাবো 20 টাকা ভাড়া, আবার শাড়ি মাড়ি পরো, আবার ঝামেলা বাজারে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট, তাহলে আমি যতক্ষণে বাড়ির কাজগুলো করে ফেলি। তো আবার দেখি এখন ছিটাফোটা বৃষ্টি নেমেছে। তো দেখা যাক ওরা বাজার থেকে আজকে কি নিয়ে আসে। আসলে কি বলতো, মানু তো বৃষ্টিতে ভিজতে পারবে না, তো একটু টেনশন হয়। এটা তো প্রত্যেকটা মায়েরই টেনশন হবে অসুস্থ বাচ্চা জন্যে। তো আমি খালি বাড়ি আর রাস্তা করছি, যেই রাস্তায় উঠেছি। আর রানী, আমি বলেছি রানী আমাকে ভয় পায়। তো রানী বলছে ওই যে সিগন্যাল উঠে গেছে রাস্তায়। আমি ওদেরকে আর ফোন টোন করিনি। তো এই যে চলে এসছে বাজার থেকে। তো আসার পরে ওদেরকে আমি একটু হালকা পাতলা টিফিন দিলাম। ওরা টিফিন খেয়ে তারপরে এই যে কাজে লেগে পড়লো। আর ডিম সিদ্ধ তো খেয়েছে, তারপরে ছাতু খেলো। আর সকালবেলা তো মানে ভাত করিনি, একবারে করব। তো আমি জামা কাপড়গুলো, এই যে রোদ উঠেছে, তো ভাবলাম কাজ করতে লাগি। রানী বলছে কি কাকি, রিমি তো হচ্ছে ওই ক্যাপসিকাম, গাজর এগুলো কাটছে, আর তোমার ওই যে সবজি কাটো, ওই পিঁড়িটা দাও আর একটা ছুরি দাও, আমি পেঁয়াজ রসুনগুলো কেটে ফেলি। মানু বলছে আমার না রসুন ঝুলতে ভালোবাসে না বান্ধবী, তুই রসুন চল। তো রানী রসুন ঝুলতে বসলো। ওই যে বলে না ওদেরকে কাজ করালে কি হবে, ওরা বসে থাকবে, সব তো এনে টেনে দিতে হয়। বাচ্চারা আর কি, রান্নাঘরের ভিতরে ঢুকলে যা হয়, ওরা ছাড়াবে কিন্তু গোছাবে তো না। তো আমি জামা কাপড়গুলো মেলে আসলাম। রানীকে দোকান থেকে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই আর কি এনে এনে দিচ্ছি, ও কাটছে। আর মানু ওইদিকে গাজর, ক্যাপসিকাম, তারপরে বিন, মানে যা যা লাগে আর কি। আমাদের রান্না হবে আজকে মাংস, ফ্রাইড রাইস। তো ওরা ওইদিকে কাটাকুটি করছে, আমি এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে রোদ্রে ধুয়ে দিয়েছি। ভাবলাম ওরা যখন করছে, যদি আবার বৃষ্টি আসে, তো আমি উঠানটা আরেকবার ভালো করে ঝাঁট দিয়ে নিই। আমি সবসময় একবার সকালবেলা বাসি উঠান ঝাঁট তো দিই, তারপরে মানে এই বর্ষার দিনে আর কি, তারপরে আরেকবার দুপুরবেলা স্নানের আগে আমি আরেকবার আর কি দিই। তো ওরা যেহেতু করছে ওই দিকটাতে, আমার যেহেতু বলে না, এই দেখো কাজ করতে করতেও গিয়ে ওদের পিছনে আবার মানে চেঁচামেচি করতে হয়। এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই, যদি বাচ্চা কাচ্চারা মানে রান্নাঘরে ঢোকে, তো কাজের থেকে বেশি ওদের পিছনে বকতে হয় বা টাইম দিতে হয়। তো আমি উঠানটা তাহলে ঝাঁট দিয়ে নিই। আমার ওইদিকে না মানে সব রান্নার গোছানো, ভাতের জল, শুধু চালটা ভুলেছি না, মানে চালটা বলছি যে রানী আমাকে বলছে কাকি চালটা ভিজাও। আমি বললাম চালটা পরে ভিজাবো, তুই আগে মাংসটা বসা। চাল ঠিক 30 মিনিট 40 মিনিটে ভিজালেই হয়ে যাবে, মাংসটা কষাতেও তো টাইম লাগে তাই না? তো ততক্ষণে এই কাজগুলো আমি করে আসি।
তো ওরা দুই বান্ধবী ওইদিকে করছে, আমিও আমার মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখো না বর্ষায় কী অবস্থা, আর ভালো লাগে না। আর ভিডিও আগেই বলি যে আমি কালকে ভিডিও দিতে পারিনি, ভিডিও করা ছিল, আলিশির জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি, আর কালকের কাজের জন্যও একটু সময়ের অভাবেও ভিডিওটা পোস্ট করতে পারিনি। কিন্তু ভিডিও আমি রোজ রেগুলার যতটা পারছি করছি। হয়তো ছোট হচ্ছে, বর্ষার দিন তো কী করবো বলো, একবার বৃষ্টি হয়, একই কাজ যদি বারবার করতে হয়। ঠিক আছে, এখানে তো গ্যাসের গন্ধ হচ্ছে, গ্যাসের গন্ধ। আমি এমন রান্না করব বলবা বিশাল রান্না করছিস। আমার মা শুধু, তুমি শুধু লবণটা দিয়ে দেবা। হ্যাঁ ক্যাপসিকাম ধোয়া না, দাদু যদি খাই তাহলে করে এক প্লেট, যদি রাত্রেও খাও দিয়ে দাও, ফ্রিজে রেখে রেখে। তেল দিয়ে দিলাম, তুমি শুধু লবণটা। ওরা তো অনেক ছোট, ওরা কি আর পারে, তাই না? তো যতটা পারে আমি আর কি ওদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বলছি রানী একটুখানি কাজ শেখ, পরবর্তীতে পড়াশোনা করতে গেলে কোথাও তোদের রান্না করে খেতে কিন্তু অসুবিধা হবে না, মানে কষ্ট হবে না। রানীকে এরকম ঢপের চপ দিচ্ছি, ও আমার বলছে কি হ্যাঁ আমি আজকে এমন রান্না করবো মুখে লেগে থাকবে। আমি বলছি দেখা যাক। তো বন্ধুরা দেখছো রানী রান্না করছে, কিন্তু সব সামনে এনে দিতে হচ্ছে, তাও তো করছে, খুন্তি নাচছে। আমি টেবিলটা রং করব, সেই রং হচ্ছে তোমরা মানে যখন টেবিলটা কিনেছি তখন বলেছো যে টেবিলটা রং করে নেবে, টেবিলটা রং করে নেবে। আমি এতক্ষণ রান্নাঘরের ভিতরে কাজ করছিলাম, টেবিলের থেকে যা ছিল সব নামিয়ে টেবিলটা কসবাইট দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে এসছি। এখন একটু ন্যাকড়া দিয়ে শুকিয়ে নেবো, কারণ না শুকালে রংটা ধরবে না। তো রংটা আনা হয়েছিল যখন ওই বাড়িতে গেছি, তখন দাদা কিনে এনে দিয়েছে রংটা। কিন্তু আজকে কতদিন হয়েছে বাড়ি এসছি, আজ করি কাল করি, আজ করি কাল করি, এই বর্ষার ভিতরে। তো এখন হচ্ছে টেবিলটা রং করবো। তো রানী এখানে করছে, রানী মাংসটা করুক, আমার ফ্রাইড রাইসের মানে ফ্রাইড রাইস করবো একটু। আর চাল টাল ভিজানো রয়েছে। আসলে কি কি তো আসলে কি বলো তো, আজকে ফ্রাইড রাইসটা তো আমি তো বললাম হট করে, আর মানুর আজকে সকালবেলা পড়া ছিল। তো মাস্টারমশাই দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আজকে পড়াবে না। তো মানু বলছে মা আজকে যখন স্যার বাড়িতে আসবে না তাহলে সেই ফাঁকে করো, কারণ আমার রোজ পড়া থাকে, কোথাও না কোথাও রোজ পড়া থাকে। আজকে যেহেতু সকালবেলা মাস্টারমশাই আসবে না, তার মানে আজকে সারাদিনই বাড়িতে আছি, গাইঘাটার দিকে আর যাওয়া নেই ওদের দুজনার। তো মা তাহলে আজকে ফ্রাইড রাইসটা করো। তো বললাম ঠিক আছে। আর রানিও ঘুম থেকে উঠে পড়তে চলে এসছে আমাদের বাড়িতে। তো ভাবলাম রানিও যখন রয়েছে, রানিও বাজারে যেতে যখন রাজি হয়ে গেল, তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে ফ্রাইড রাইসটা করে ফেলি। তো সেই হিসাবেই ফ্রাইড রাইসটা করাচ্ছে, তারা মশলাটা মিক্সচারেই রয়েছে। বড় ঠাকুরের পুজোর মধ্যে যে গেলাম তখন দাদা এই রঙটা কিনে এনেছে। তো আমি বাড়ি এসেছি নাই নাই করেও তো 10-15 দিন হয়ে গেছে ওই বাড়ির থেকে, রঙটা রং করাই হয় না। আর বর্ষা তো আজকে লাগেনি, যখন ওই বাড়িতে গেলাম, মামার বাড়িতে গেলাম, তোমরা দেখেছো মামার বাড়ি পুরো ভিজে ভিজে গেছি, ওই যে সেই জামা কাপড় দিতে ঘাটের, মানে বর্ষা তো আর কমছেই না। আর টেবিলটাও না ভিডিও করি তো দেখতে না ভালোও লাগছে না। তো আমি সাবান দিয়ে কিন্তু আর কসবাইট দিয়ে টেবিলটা আমি পরিষ্কার করে ধুয়ে গেছিলাম, তবু না শুকায়নি। আবার একটা মানে মানুর ওই যে পুরনো জামা নিয়ে এসে মুছলাম, তো দেখছি ভালো রং লাগছে না। তো মানু আর রানী বলছিল টেবিলটা বের করতে। আমি বলি পাগল, টেবিলটা যে বের করব সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আসে, এটা একদম টাটকা রোদ লাগবে। দেখো এই দেখো মাঝে মধ্যে কিন্তু কালো, কি বলো তো কমা তো মানে কাঠটা তো কেমন হয়ে যায়। সব থেকে ভালো হতো যে চায়ের দোকানে যে অ্যালুমিনিয়ামের বোর্ড মতন যে চারি সাইড দিয়ে পিন মেরে লাগায়, ওরকম হলে সব থেকে ভালো হতো, সব থেকে দেখতেও সুন্দর হতো। আর জানো তো রান্নাঘরটা না ভীষণ গরম লাগে, একটা জানলা নেই। ওর বাপিকে এতভাবে বললাম একটা জানলা লাগাতে, কিছুতেই লাগিয়ে দিল না। তো টেবিলটা আমি হালকা রং করতে করতে রানীর কিন্তু দেখো এইদিকে মাংস প্রায় কষিয়ে এসে, ওরা দুই বান্ধবী আবার কষা মাংস খেলো, আমি গেলাম স্নান করতে। তো বন্ধুরা এদিকে মাংস হয়ে গেছে, আর টেবিলটা একটু ভেজা ভেজা ছিল, আমি মুছে নিয়েছি, বাইরে বের করলে হতো, কিন্তু দেখো এই দেখো আবার এখন সেকেন্ডের মধ্যে রোদ উঠেছে। কেবল এই যে জামা কাপড় তুলে এখানে রেখেছি, সব ভিজা জামা কাপড়। তো হচ্ছে আমি স্নান করে আসলাম, আর রানী হচ্ছে মোস আর রানী হচ্ছে মাংসটা করে ও স্নান করতে গেছে। আর আমি এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, চালটা তো ভিজিয়েই ধুয়ে গেছিলাম।
তো রান্না করে নিই। এই তো টেবিলটা রানী বলছিল আমি তার মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের আগে প্রাইমার দিয়ে করে তারপরে আর সবসময় সে যেখানেই রং করুক, ঘর বা যাই করুক না, মানে রোদের মধ্যে করতে হয়। হ্যাঁ এদের প্রাইমার করে দিবে অরিজিনাল যে কাঠের কালার ওই কালার। হ্যাঁ থাক, ওই হচ্ছে বলে না নাই মামা হচ্ছে কানা মামা ভালো, সেই তোমরা কবে থেকে বলছিলা রং করতে রংটা এনেছি। এবার বর্ষার দিন কি করব, সবুজ কালার করছে ও কমলা, যেটা যেটা দিয়েছে সেটাই করি। তো রান্নাটা করে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা পুরো আমি অন্যরকম করছি, কারণ প্রত্যেকদিন আমার নিত্য যাত্রা, নিত্য জীবন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো আবার অনেকেও বলেছে রূপা তোমার রোজ মানে এরকম ভিডিওর থেকে একটু মাঝে মধ্যে আমাদের সাথে গল্প করবে। তারপরে হচ্ছে তোমার জীবনের, আমি এই যে আজকে মনে করো 5 মাস থেকে মানুর এই আমার 16 বছর অবধি জার্নিং, আমি এখনও পুরো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। তো আমি ভেবেছিলাম শেয়ার করব সব কিছুই। বিএমটির সময় তোমরা অনেক 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 প্রশ্ন করেছো, কি বাবা, অনেক অনেক। এই যে বাবাকে দিয়ে আসি, মানু বলছি, ধুর রানী হচ্ছে মানে বললো আসছে একটু লেট হবে, আমি তাহলে ততক্ষণে ভিডিওটা এডিটিং করতে লাগি বাবাকে দিয়ে। আসলে কি রানীকে থুয়ে খেতে পারি বলো, ও কষ্ট করে বাজার করে এসছে মানুষ সাথে, তারপরে আমার একটু লেট হোক ঠিক আছে, মায়েরা তো অনেক না খেয়ে থাকে অনেক কিছু, যতই খিদে পাক তাই না। তো ওর আসতে লেট হয়েছে, আমার না এইদিকে এখনও জানো মানে ভিডিও পোস্ট করিনি, পোস্ট করব সেই একটা তাড়না, মানে খুবই তাড়াতাড়ি করছি। মানে যেদিনকে আমি ফ্রাইড রাইসটা করলাম সেদিনকে আমি ভিডিও পোস্ট করেছি, ভিডিওটা কালকে পোস্ট করিনি, মানে মঙ্গলবার, আর এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আমি বললাম না রানী আসুক তারপরে খাবো। তো রানী আসার সঙ্গে সঙ্গে রানী জল ভরলো, আর আমি এদিকে দেখো ফ্রাইড রাইস আর মাংস 3 জনের জন্যই বেড়ে নিলাম। তো বলছি যে নে তোরা বসে পড়, তোদেরকে আগে দিই। তো এই যে মানুকে দিলাম আর রানীকে দিলাম, ওদেরকে দিয়ে তারপরে আমি বসবো। সত্যি বলছি আজকে মানে আমি কি বলবো, মাংসটা এত ঝাল দিয়েছিল, মানে আমি খেয়ে মানে হার্টফেল করার মতন এত মাংসতে ঝাল দিয়েছে। তাও রানী বলছে ঝাল হয়নি, আর আমরা তো আজকে নাই করেও 2-2.5 বছর ধরে ঝাল খাই না। তো আমার কাছে মানে প্রচণ্ড ঝাল লেগেছে। ছবি তুললে মাথা উপরে ভিডিও করলে রান্না করলে কারোর বুদ্ধি না শুনলে ভালো রান্না করে। আরে খেয়ে দিয়ে নিই, পরে রিভিউটা দেবো কেমন হয়েছে রানীর হাতের মাংস। 3টে বেজে গেছে, রানী আসছে না, বাবাকে ভাত দিয়ে এসছি প্রায় 2-2:30টার মধ্যে। তারপরে আমি ভিডিও এডিটিং করছিলাম, রানী চলে যাওয়ার পর আমার কখন রান্না হয়ে গেছে। হ্যাঁ ঝালাইনি তারপরে হচ্ছে আমি ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও সেপে বসিয়ে দিয়েছি, তাও আসে না, প্রায় 3টে বেজে গেছে। খেয়ে নিই কেমন হয়েছে, তারপরে ঝালাইনি চালু হবে, তাহলে আবার জাল দিতে হবে। এখন বাজে রাত 10টা। সেই তোমাদেরকে বললাম না যে ভাত খেয়ে তারপরে আমি ভিডিও পোস্ট করতে করতে 5টা বেজে গেছে। তারপরে মানুকে বিকালবেলা পড়াতে এসছে মাস্টারমশাই, পড়াতে আসার পরে আর বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে চাটা খেলাম, তো এখন খাবার দাবার গরম করে খেলাম। তো মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, টেবিলটা বাইরে বের করতে হতো আর রোদের সময় রং করতে হতো। তো তারপরে সন্ধ্যাবেলা একবার রং করেছি, আমার দাদা ভিডিও কল করেছে। আমি বলছি কি দাদা তো শুকাচ্ছে না, দেখো কেমন আঠা আঠা লেগে যাচ্ছে। দাদা বলছে হাওয়াও পাচ্ছে না, ফ্যানের হাওয়া এই দেখো আঠাটা লেগে যাচ্ছে কমলা কালার। তো দাদা বলছে ফ্যানের হাওয়াও পাচ্ছে না, এটা রোদের মধ্যে করতে হতো, তা তুই এক কাজ কর মানে আমি বলছি দেখ এবার জল তো পড়বে জানো, আর টেবিলটা না কালো কালো হয়ে গেছিল, ভিডিওর মধ্যে দেখাতেও খারাপ লাগছিল, মানে দেখতেও খারাপ লাগছিল, কারণ কাঠটা ভিজে যাবে, পচে যাবে। এবার নিচের গুলো না শুকালে কোনো ব্যাপার নেই, কিন্তু এই জায়গাটা তো গ্যাস তুলবো, কালকে যখন রান্না করতে যাবো জল পড়বে, তো আবার মুছবো গ্যাসটা মানে ইয়েটা। তো দাদা বলছে 2 দিন নিচে রান্না কর, 2 দিন নিচে রান্না কর। একবার দুপুরে দিয়েছি, আবার হচ্ছে সন্ধ্যাবেলা একবার দিলাম, আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা এনে এখানে রেখে দেবো, আবার কালকে দিনের বেলা বারান্দায় রান্না করব। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, আমি না রানীকে ডেকে বা কাউকে ডেকে আমি টেবিলটা বের করলাম। তারপরে আমি টেবিলটা বারান্দায় তুলবো কি করে, মানে রোদ পেলে ভালো হতো। তো দাদা বললো যে 2 দিন ধরে রংটা দে, দেখো তাও এখন ভালো লেগেছে। এই দিকটা না যখন জল পড়ে, যখন টেবিল মুছি বর্ষার দিন, আর ভালো কাঠ না তো, মাত্র এই টেবিলটা 700 টাকা নিয়েছিল, কমা কাঠ। তো এর জন্য দাদা আমাকে আবার ফোন করে বলছে কি যে তুই বোন 2 দিন নিচে রান্না কর, না হলে বারান্দায় রান্না কর, অন্তত 2 দিন। আর হচ্ছে এখন আবার একটু টেবিলটা রং করব। এই সাইড গুলো না বেশি কালো হয়ে গেছে, এই সাইড গুলোতে বেশি কালো, এগুলোতে বেশি করে রং দিচ্ছি, নাহলে দেখতে একদমই বাজে লাগছিল।
এই দেখো সন্ধ্যেবেলা দিয়েছি, তাও দেখি শুকায়নি। তা দাদা বলছে তুই শোয়ার সময় এখন দিয়ে রাখবি, সারা রাত টানবে, আবার তুই কালকে হচ্ছে আবার কালকে রং করবি, তাহলে দেখবি ভালো লাগবে। এবার নিচের গুলো রং করেছি সন্ধ্যেবেলা। মানুকে যখন পড়াতে এসছে তখন আমি কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, চাটা খেয়ে তারপরে করছিলাম, তো ভিডিও করিনি। এই হচ্ছে কথা। আর মানু বলছি, রানী আজকে মাংস রান্না করেছে, খেয়ে আমার প্রেশার মনে হচ্ছে কি হাই হয়ে গেছে, এত ঝাল। তাও ওরা বলছে ঝাল হয়নি, আমার এত ঝাল। এখনো ভাত খেয়েছি, গরম করেছি, তাও শুষাচ্ছি। তো চলো একটু রং করে পরে বড় ঘরে যাবো, গ্যাস আনবো, বাসন টাসন সব তুলবো। 10টা বেজে গেছে।